আল্লাহ নবী একটা কবরের পাশে দাঁড়ালেন। একটা কবরের পাশে দাঁড়ায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর, কিন্তু নবী একটা কবরের কাছে দাঁড়ায় কাঁদতেছেন। সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ, যেই কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদতেছেন, এই কবরটা কার? আল্লাহর নবী বললেন, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজা। তাহলে জান্নাতুল মাওয়ার মধ্যে যার কবর, সেই কবরটা কার? খাদিজা। খাদিজা মানে আপনারা বুঝতেছেন না। 10,000 সাহাবীর মধ্যে মাত্র 300 জন সাহাবী। কতজন? 300 জন সাহাবী মা খাদিজা সম্পর্কে জানে। কারণ মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কর, কয়জন? রাসূল 13 বছর মক্কায় ছিল, কলেমার দাওয়াতে মুসলমান হয়েছিল মাত্র 300 জন। কতজন? 13 বছরে কয়শো? 300। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এইভাবে দাওয়াত দেই, মুসলমান হয়, ওরা আবার পিটাই মারে। কি করে মারে? এইভাবে কতদিন কলেমার দাওয়াত দেব, মানুষ তো খুব একটা বাড়তিছে না। আল্লাহ তখন বললেন যে হবে না, আপনাকে মক্কার থেকে মদিনাত পাঠান লাগবে। জোরে কর, কোথায় পাঠান লাগবে? রাসূল হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছরে। মাত্র কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ। তাহলে 13 বছরে কয়জন? কি বিপদ রে বারে! ওয়াজত যখনই টান দিব, তখনই যদি হয়েছে করে কেবল একটু অত টান মারতেছি। জোরে করে কি মারতেছি? এ টানে শুরু। একটু মনোযোগ দা শোনেন। আজকে বাংলাদেশে 10 তলা, 20 তলা, 40 তলা বাংলাদেশের টাকা বিদেশে যারা পাচার করতেছে, এরা কবরের কথা ভুলে গেছে, মরার কথা ভুলে গেছে। জোরে জোরে কথা ঠিক। মানুষকে সাইজ করবার গেলে খালি বলা লাগবে, তুই মরবুরে, সিনা টান করে হাঁটে। কি হসে রে? খালি ওকে একবার কানে কানে কর, তুই মরবুরে, যে শুনবি মরবি রে। আর আমি সেই অবস্থা আপনার করে ধরছি, আর আপনারা হইচই করতেছেন, তার মানে মরবেন না। এই মরবেন না, শিয়াল কুত্তার মতন মরবেন। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মরো না। মরতে গেলে মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলমান হয়ে মরবেন না কি হয়ে মরবেন একটু ভালো করে শোনেন। হ্যাঁ, হইচই চলবি না। দরকার হলে সব ক্যামেরা আউট হবি, কিন্তু হইচই চলবি না। কিসের হইচই? দেখা যাচ্ছে না, ভালো মতো দেখা যায় না। বাবা একটু ধৈর্য ধরেন, একটু চেষ্টা করেন। হ্যাঁ, একটু কষ্ট কর। কি করবেন কন? এই যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলো খালি আপনাকে পাইকরতলিত নাই। এখানে যদি লাইভ দেয় তো গোটা বিশ্বে যে জায়গায় মুসলমানেরা আছে, প্রত্যেকটা মুসলমান আজকে পাইকরতলির ওয়াজ দেখতেছে। আরে আপনারা তো আর কয়জন? লক্ষ লক্ষ। যারা সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, বাংলাদেশে আছে না নাই? আমাকে সারাদিন মোবাইল বন্ধ রাখতে হয়, খালি বিদেশি লোকের মোবাইলের অত্যাচার। হুজুর আমি মালয়েশিয়া থেকে বলতেছি, হুজুর আমি সৌদি আরব থেকে বলতেছি, হুজুর আমি বাহরাইন থেকে বলতেছি, আপনার ওয়াজ আমি শুনি হুজুর। তো এগুলোর দরকার আছে, বুঝেন না? হয়েছে না করে একটু ধৈর্য ধরেন। কি করবেন? আর পিছনে বসালে এক হয়েছে চলতেছে। কে রে, এই মাহফিল কোন ছেলেটা কোথায় গেল? যাও তো। হ্যাঁ, সবাইকে একটু বসার ব্যবস্থা করে দাও। তাহলে কি বলতেছিলাম, যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল কয়জন?
আর যখন নবী মক্কা বিজয়ের দিনে খাদিজার কবরের পাশে দাঁড়াইছে তখন সাহাবীর সংখ্যা কত? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 মাইনাস করলে 9,700 জন সাহাবী তারা খাদিজা জানে কিন্তু চিনে না। তারা জানে নবীর একটা বউ ছিল খাদিজা, এই জানে। ওই 9,700 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা সম্পর্কে আমরা শুনেছি কিন্তু মা খাদিজা সম্পর্কে জানি না। আজকে যেই কবরের পাশে দাঁড়ায় আপনার কাঁদতেছেন, এই মা খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। একটু কি করতে চাই? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, খাদিজা সম্পর্কে তোমরা কি জানবে? বরং খাদিজার জীবনের একটা আমলের কথা তোমাদেরকে শোনাই। খাদিজার সম্পর্কে তোমরা কি জানবা? খাদিজার জীবনের একটা আমলের গল্প তোমাদের শোনাই। আমল ধরে কোন কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার জীবনে এমন কি আমল ছিল? রাসূল বললেন, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় কবরকে স্মরণ করত। সবচাইতে বড় আমল হলো সব সময়, যে কোনো সময় কবরে যাওয়া লাগবে। আপনাদেরও জীবনের সবচাইতে ভালো আমল হবে যে কোনো মুহূর্তে কবরে যাওয়া লাগবে। রাসূল বলেছেন, তুমি যেই নামাজ আদায় করতেছো, তুমি যদি মনে করো এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে ঘড়ি ধরে তুমি নামাজ আদায় করবা না। জোরে কোন কথা ঠিক কিনা? বারবার খালি ঘড়ি দেখে, বারবার। এর আসল কয়টায়? কয় 4টায়। আর কয় মিনিট রে? এখনো 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দিচ্ছে, 6 বার। ঘড়ি দেখে আর পাশের লোককে বলে, ভাই আর কয় মিনিট আছে? আরো 2 মিনিট। হ্যাঁ, ঘড়ি লড়তেছি না। আপনি জানেন ওই নামাজ আপনার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়ার হায়াত নাই। এখানে যে আপনারা এসেছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনারা যে কবরে যাবেন এটা সত্য। কি নিয়ে যাবেন? ওই যে একজন গায়ক কয়নি, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজব দিবে রে ভাই, সবাই বলেন, এমন আজব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। লক্ষ টাকা খরচ করে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। একটু শোনেন, সমস্ত সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার জীবনের সবচাইতে ভালো আমল কি? রাসূল বললেন, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো যে কোনো সময় মৃত্যুবরণ করবে, যে কোনো সময় মৃত্যুবরণ করবে। আজকে আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু আমি নিজে মরবো এই নিয়ে আমার কোনো টেনশন নাই। ঠিক না? খান এবারে পড়তেছে, হ্যাঁ অমুকের ফাঁসি হলো, 2 কান্দের 2 ফেরেশতা কয় শয়তান, অমুকের ফাঁসি হলো, পড়িস না, তুরই মৃত্যু হল। ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। ধরে খান কথা ঠিক কিনা?
ফাঁসির তারিখ নাই যে অমুক তারিখে রাত 12:30টায় ফাঁসি দেওয়া হবে। মরার আগে তওবা তাফসীর কোরআন তেলাওয়াত নামাজ কান্নাকাটি যা করার সব করছে। যখন ফাঁসির দড়ি গলায় দিচ্ছে তখন কলেমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হচ্ছে। রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে মরার সময় কলেমা কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার উসিলায় 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। আর যারা আমরা যারা মরার আসামি, আমাদের কলমার গ্যারান্টি আছে? এই যে R15 হুন্ডা সবাই সব এই করছে, আগে সাথে মরছে রে, ও কে মরছে। তা আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মৃত্যুর আসামি। ধরে কারণ কিসের আসামি? কখন মৃত্যু হবে সবাই জানি নাকি? যে কোনো সময়। আমি যেই বলবো কখন মৃত্যু হবে বলবেন যে কোনো সময়। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ডান হাতখানা বুকের উপরে নিয়ে কাঁদতেছে। রাসূল বলে খাদিজা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। ওগো নবী আপনি যখনই ঘুমান, আপনি ঘুমানোর পরে আমি খাদিজা ঘুমাই। সুবহানাল্লাহ। কি বলে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। নবী চমকে গিয়া বলে খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে হুজুর দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়া হয় তখন মেয়েকে স্বামীর হাতে তুলে দেয়। এই দুনিয়াতে যত মেয়ে মানুষের বিয়া হয়েছে, বিয়া হওয়ার পরে বউকে কার হাতে তুলে দেয়? কিন্তু আপনার সঙ্গে আমার যখন বিয়া হলো, আমি খাদিজার হাত আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার 2 হাত আমার 2 হাতের উপরে উঠে দিয়ে বলে খাদিজা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। হুজুর বিয়ের সময় যখন আপনার 2 হাত আপনার চাচা আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আমার দায়িত্ব হলো আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আপনারা পড়েন না? এই ছেলেরাই যুবকেরা, এই তোমরা তো কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও, দরজা জানলা বন্ধ করে দিয়ে মোবাইল চালু করে অশ্লীল ভিডিও দেখো, সকালবেলা বন্ধুর কাছে গল্প করো, আজকে রাত্রে না দেখছি ভাই। কেউ দেখেনি, কেউ দেখেনি, দরজা জানলা বন্ধ করে দেখছি রে, 2 কান্দের ফেরেশতা কয় শয়তান, কেউ দেখেনি তো আমরা ঘুম পাচ্ছি। খালি যদি আমাদের ইমান থাকতো, ফেরেশতারা লিখতেছে আল্লাহ দেখতেছে, এই বাংলাদেশে কোনো অন্যায় হতো না। জোরে কোন কথা ঠিক না? ফেরেশতারা লিখতেছে, কে দেখতেছে? সব ভুলে গেছে। আর খালি বলবি হুজুর রাজনীতির অর্জন করেন না। কিসের রাজনীতি? কিসের রাজনীতি? মুসলমানের ইমানটাই হলো আসল নীতি। ধরে কোন কথা? আপনাদের ইমান কি কয়? এই যুবকেরা কি ইমান কয়? দাদা মরছে, বাপ আছে, তারপর আমি লাইনে আছি। কি আগে মরবে এইটা জানা নাই বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। বিস্মিকা আমুতু শব্দ যখন উল্লেখ করেছে, মা খাদিজা বলতেছে আমি অন্ধকার কবরকে দেখতে পাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে
ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কয় বছর? যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো খেতা নাই, যেই কবরে কোনো চাদর নাই, যেই কবরে কোনো সঙ্গী নাই, ওই অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না। সবসময় চোখ দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বিবির কপালে তোমরা যদি একটা চুমা দাও, তোমাদের আমল নামায় একটা উমরা হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারা করলো? যারা বিয়ে করেনি তারা। প্রেমিকার কপালে চুমা খায়, কিন্তু বইয়ের কপালে চুমা খাওয়ার স্বামী খুবই কম পাওয়া যায়। ধরে কোন কথা ঠিক কি? আজকে আপনারা একটা উমরা হজের সওয়াব পাবেন যদি বইয়ের এই জায়গাতে আমাদের তাকান, এই জায়গাতে একটা শব্দ করে চুমা খান। এক সময় একটা উমরা হজ কিনে 2 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে। তোর বাড়িতেই হজ আছে, খালি জাগা মতো চুমা খাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি? আজকে ওয়াজ শোনার পরে বাড়িতে যাবেন, বউ যখনই দরজা খুলে দিবে কপালতে একটা চুমা বসাবেন। আপনারা খুশি নেবেন না? কিন্তু অনেক মেয়েরা বেজা, হুজুর যে বিড়ি খাওয়া খায় কপালত চুমা খালি আমার বমি হয়ে যাবি ওর মুখের গন্ধে। এই জন্য যারা বিড়ি খান চুমা খাওয়ার আগে বড়ই পাতা চাবাবেন। ধরে কোন কি পাতা? একটা গান আছে, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। মানুষ মইরা গেলে ওই মানুষকে যখন গোসল করানো হবে তখন বড়ই পাতা দিয়া গরম পানি করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? বড়ই পাতা আপনি চাবাবেন, আপনার মুখের দুর্গন্ধ আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। ধরে কোন না কে? এটা নবীর সময় থেকে হয়ে আসতেছে, আজকের কথা না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? কিন্তু কি কইছে? এইটাই তো চিন্তার কথা, যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে বলে। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার সম্পর্ক নাই। পরশুদিন এক নেতা বলতেছে, হুজুর, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, মডেল মসজিদ। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ করেনি। আমি কইলাম, ভাই মসজিদ করছে ঠিকই, কিন্তু মুসল্লি নেই। বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব 564 মসজিদ করা না। প্রধানমন্ত্রীর দায়িত্ব কি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে জমিনের ক্ষমতা দেওয়া হয়, তাকে পর্দা সেতু নির্মাণ করা, মাদকমুক্ত যুবক করা, বাল্য বিয়ে বন্ধ করা, 564 মসজিদ করা, এগুলো একটাও দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি? আগে নামাজ কায়েম করো। নামাজ কায়েমের ধান্দা নেই, মসজিদ বানাও। মসজিদের লোক হয় না। আমার এলাকার এক লোক কিন্তু টাকা দেওয়া লাগবে। আপনি কিসের ভাই? দোতলা করা লাগবে হুজুর, মসজিদে আর মুসল্লি আসতেছে না, দোতলা করা লাগবে। আমি বললাম, দোতলাই করা লাগবে? এত মুসল্লি হয় হুজুর?
আমি বললাম ফজরের খবর কি? এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারত গেছে। আসরের খবর কি? কয় চা খাওয়ালে ব্যস্ত আছে। মাগরিবের খবর কি? কয় কোনো মতে। এসব খবর কি? কয় ফজরও যায়, এসব দেয়। তো মসজিদের মধ্যে আছে কয় কাতার? কয় 9টা। তো 9টার মধ্যে একটাই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে ওই যে জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে।